ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, ইভেন্ট প্ল্যানার ও ফিটনেস উৎসাহী হিসেবে পরিচিত কলকাতার এক প্রতিযোগী এবার মুকুট জয় করলেন মিসেস ইন্ডিয়া এমপ্রেসের মঞ্চে। 2 আগস্ট 2026 পুনেতে ডিভা প্রেজেন্টসের আয়োজনে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে তিনি প্রথম রানার্স আপের খেতাব অর্জন করেন। এর আগে 2025 সালে হিলস অ্যান্ড ক্রাউন্সের ইস্টার্ন ইন্ডিয়া প্রতিযোগিতায় এলিট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিলেন তিনি। নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার বার্তা ছড়িয়ে দেওয়াই তার মূল লক্ষ্য। তার এই যাত্রায় মেন্টর হিসেবে পাশে ছিলেন অঞ্জনা ম্যাসকারেনাস, কার্ল ম্যাসকারেনাস এবং সিসিলিয়া সান্যাল। আমার নাম ডক্টর সোমদত্তা গাঙ্গুলি। আমি কলকাতায় থাকি অ্যান্ড আমি প্রফেশন ওয়াইজ ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট অ্যান্ড ইনটু ইভেন্ট প্ল্যানিং। তো এবার ইস্টার্ন ইন্ডিয়া থেকে যখন উইন করেছি, তারপরে আমি ট্রাইড মাই লাক ফর পুনে, যেখানে আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি অন দ্য প্ল্যাটফর্ম অফ ডিভা প্যাজেন্ট। ডিভা প্যাজেন্ট অনেক বছর ধরে ওনারা প্যাজেন্ট্রি করছেন, অ্যান্ড দিস ইজ দ্য 7th ইয়ার, দিস ইজ দ্য 7th সিজন রাদার। এখানে গিয়ে আই রিপ্রেজেন্টেড ওয়েস্ট বেঙ্গল। এটা আমার জন্য ভীষণ একটা প্রাইড ছিল, বিকজ আমি উইন করি না করি, অন্তত দ্য প্ল্যাটফর্মের জন্য আমি যাব, অ্যান্ড অ্যাটলিস্ট আমি এইটুকু বলতে পারবো আই রিপ্রেজেন্টেড ওয়েস্ট বেঙ্গল অন দ্য ইন্ডিয়া লেভেল। সো আমি গেছিলাম ফর মিসেস ইন্ডিয়া এমপ্রেস অফ দ্য নেশন অন ডিভা প্যাজেন্ট। দ্য ওনার্স অফ ডিভা প্যাজেন্ট ইজ Mrs. Anjana Mascarenhas and Carl Mascarenhas, I mean Mr. Carl Mascarenhas. So onara holen the owners of Diva pageant, and Mrs. Cecilia Sannal, uni puro grooming and image consultancy সব কিছু উনি দেখেন। তো অ্যাজ এ হোল ডিভা প্যাজেন্ট পুরো টিমটাই ভীষণ মানে ভালো, অ্যান্ড আমি তো বলবো মানে এভরি ওমেন যারা মনের মধ্যে রয়েছে যে এই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করবেন, তারা প্লিজ এগিয়ে আসুন, রিপ্রেজেন্ট ইয়োর কান্ট্রি, রিপ্রেজেন্ট ইয়োর স্টেট। কেন কি ডিভা প্যাজেন্টের মতন আমার মানে ইট ইজ টোটালি ভীষণ মানে হোম কামিংয়ের মতন মনে হয়। অ্যান্ড দে অ্যাকচুয়ালি সেলিব্রেট ওমেনহুড, ওমেন এম্পাওয়ারমেন্ট, কারেজ, কনফিডেন্স। যে আমরা এই বয়সে এসে অ্যাকচুয়ালি আমি বলবো না বয়স ইজ জাস্ট আ নাম্বার, তো জায়গাটাকে এক্সপ্লোর করো, নিজের ভেতরের হিডেন ট্যালেন্টসগুলোকে নিয়ে এসো, অ্যান্ড ডিভা প্যাজেন্ট সবসময় আছে তোমাদের সঙ্গে টু গাইড ইউ, টু টেক ইউ টু আ লেভেল যেখানে আমরা ভাবতেও পারি না আমরা কোনোদিন পৌঁছাতে পারবো। অ্যান্ড এখনের ব্যাপারটা হলো, সিন্স আই হ্যাভ অলরেডি রিপ্রেজেন্টেড ওয়েস্ট বেঙ্গল ইন আ ইন্ডিয়া প্ল্যাটফর্ম, এখন ইচ্ছে তো আছে যদি ইন্টারন্যাশনালি যেতে পারি, বাট ওই ডিভা প্যাজেন্টের হাত ধরে যদি আমি এগোতে পারি, দেন আই উইল বি ভেরি হ্যাপি and be totally obliged, and my gratitude to Diva pageant. দেখো সাইকোলজির ব্যাপারটা ছিল আমার পড়াশোনা, সেটা তো করতেই হতো, ইচ্ছে করুক না করুক মা বাবার প্রেশারেও করতে হয়েছে, বাট ঠিক আছে পড়াশোনাটা আমি বরাবরই একটু ভালোবাসতাম। অ্যান্ড এই প্যাজেন্ট্রি দেন মডেলিং, দিস ইজ আ টোটাল প্যাশন। আমার মনে হয় এখানে আমার দেওয়ার বেশি আছে রাদার দ্যান টু গেট ব্যাক। আমি পাওয়ার আশায় যাইনি কিন্তু এই প্ল্যাটফর্মে আমার ছিল মানে আমি কতটা নিজেকে দিয়ে আসতে পারবো এখানে। সাইকোলজিটাকে তো আমি নিজের সঙ্গে নিয়েই চলছি, বিকজ আই এম ইনটু কাউন্সিলিং অ্যাকচুয়ালি। অ্যান্ড যদি প্ল্যাটফর্মের কথা বলো, মডেলিংয়ের কথা বলো, আমি এটাকে এগিয়ে নিতে চাই। আমি চাই যেহেতু এবার আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি অন অ্যান ইন্ডিয়া প্ল্যাটফর্ম অ্যাট পুনে অন 2nd August 2026, আমি চাই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে অন আ ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যান। আমি একটু সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি, অ্যান্ড একটু প্লান্টিং ট্রিজ, এনভায়রনমেন্ট ভালোবাসি। তো বিকজ অফ উইচ আমি একটু মানে অনেক জায়গাতে প্লান্টিং করেছি। আমি যে অ্যাপার্টমেন্টে থাকি ওইখানেও অনেক গাছ লাগানো আছে, বা আমিও কয়েকটা ওইখানে লাগিয়েছি। অ্যান্ড সোশ্যাল ওয়ার্কটা একটু ভালোবাসি। যাই হোক মানে একটু ওল্ড এজ হোম নিয়ে একটু কাজ করার ইচ্ছে আছে, কিন্তু আগে আমি ধরো অরফানেজ অ্যান্ড অল এগুলোতেও কাজ করেছি। সো এটা একটা আমার ভালোবাসার জায়গা। অভিনয় আগে আমি করেছি, আমি অ্যাডসও করেছি, সিনেমা সিরিয়াল অল্প স্বল্প করেছি, এখন সুযোগ পেলে নিশ্চয়ই যাব।